নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা তো সকলেই চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান এগুলো খেয়েছেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদের মটন মাঞ্চুরিয়ান করব। তো তার জন্য নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর গ্রেট করে রাখা গাজর। এই তিনটে সবজিকে একটা পাত্রে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন দেওয়ার পরে সবজিগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর জল আলাদা হয়ে যায়। তো এই অবস্থাতে আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম আর 10 মিনিট পরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পুরো জলটাকে আলাদা করে ওখান থেকে সবজি থেকে বের করে নিলাম আর সবজিগুলোকে আলাদা পাত্রে একটা তুলে রেখে দিলাম। এরপরে সবজিগুলোর মধ্যে মিশিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা মাটনটার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু ধনেপাতা সব দিয়ে মাটনটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম যাতে সবজিটা পুরো মাটনের সাথেই মেখে দেয়। দিয়ে দিলাম 3-4 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে তারপরে কর্নফ্লাওয়ারগুলোকে মিশ্রণের সাথে মেখে নিলাম যাতে ডোটা একটা একটু টাইট টাইপের হয়, একদম পাতলা না হয়। অবশ্যই এর মধ্যে আমি কোনো জল ইউজ করিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। একটুখানি চিলি ফ্লেক্স, গোলমরিচ, চাট মশলা, সোয়া সস এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু নুনও আমি দিয়েছিলাম। নুনটা কম দেবেন কারণ সোয়া সসের মধ্যে নুন থাকে। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো আপনারা চাইলে এই ম্যাগি মশলাটা স্কিপ করতে পারেন। এরপর একটা বাটির মধ্যে 5 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস, একটুখানি সোয়া সস আর মোটামুটি 1 টেবিল চামচ ভিনিগার। সবগুলোর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, গোলমরিচ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চি। সব দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে একটুখানি জলও অ্যাড করে নিয়েছিলাম যাতে সসের পেস্টটা একটুখানি পাতলা হয়। আর একটা বাটির মধ্যে নিয়েছিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সেটা দিয়েও একটা পাতলা জল তৈরি করে নিয়েছিলাম। এই দুটো আমি নিলাম গ্রেভি তৈরি করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম তেল আর একটুখানি তেল আমি হাতে মেখে নিয়েছিলাম। আর যে মটনের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে এরকম গোল গোল করে একটু বলের আকারে তৈরি করে নিলাম আর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ছেড়ে দিলাম। প্রত্যেকটা মিশ্রণ থেকে পুরো এরকম বল তৈরি করে নিলাম। বল তৈরি করার পরে বলগুলোকে পুরো এপিট ওপিট করে লাল লাল করে পুরো ভেজে নিতে হবে। যখন একদম পুরো ভাজা হয়ে যাবে তখন বলগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এবার গরম তেলে দিয়ে দিলাম একটু রসুন কুচানো, একটু আদা কুচানো। যখন এই রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচানো। এই তিনটে জিনিস পুরো যখন একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটা যখন আর থাকবে না তখন অর্ধেক পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেই কুচো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে সব সামগ্রীগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড় করে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না যাতে এর ভেতরে একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেই অবস্থাতেই ছেড়ে দেব। যখন দেখবো এটার ভেতরে একটুখানি কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে সসের যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই সসের জলটা দিয়ে দিলে ভালো করে নাড়াচাড়া করে ফুটা অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে যে আমাদের কর্নফ্লাওয়ারের যে জলটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো তেলটা আস্তে আস্তে ছেড়েছে আর কর্নফ্লাওয়ারটা একটু গ্রেভি টাইপের হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই মটন বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তৈরি করে নিলাম মটন চিলি মাঞ্চুরিয়ান। আর এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।